দিন পর্যন্ত থাকা লাগবে, থাকতে পারবে। বদমাইশ খুনি, ওদের রক্ত তো খুন ছাড়া আর কিছু না। বদমাইশের বিরুদ্ধে চুমু দিয়ে রাজনীতি করা চলে না, চলে না। যেই জিনিস, যেই টার্ম, এইগুলোকে বৈধতাই শুধু নয় অপরিহার্য জরুরত প্রদান করেছে, সেই অসভ্যতা, সেই বর্বরতা, সেই জাহিলিয়াতের নাম শাহবাগ, শাহবাগ, শাহবাগ। আজকে চূড়ান্ত সময় এসেছে শাহবাগিতে মুক্ত বাংলাদেশ ইনসাফ করবার। সেই জন্য ঈদের দিন পর্যন্ত থাকা লাগবে, থাকতে পারবে। বন্ধুরা আমার, আজকে একটা শুধু মানববন্ধন করার জন্য আসি নাই। বাংলাদেশের হুজুর, মোল্লা, মুন্সি, অবুঝ, কেন অবুঝ? তাদের নিজেদের কারণে না। 15 বছরে তাদের কি এমন ডিহিউম্যানাইজ করা হয়েছে, এত প্রান্তিক করা হয়েছে, তাদের দেশপ্রেমের ঘাটতি নাই, কর্মপন্থা ভুল আছে। এই জন্য তারা যখন দাঁড়ায়, তুমি মত মত বলে চিৎকার করো। আপনাদেরকে জানাতে চাই, আপনারা জানেন ইনকিলাব মঞ্চ গত 6 মাসে 50-এর অধিক রাজপথের প্রোগ্রাম করেছে। বন্ধুরা কি বলতে পারবেন, আমরা প্রত্যেকটা প্রোগ্রাম আমাদেরকে পুলিশ সামনে বসে ব্যারিকেড দিয়েছে, যমুনায় ব্যারিকেড দিয়েছে, পুলিশ হেডকোয়ার্টারে ব্যারিকেড দিয়েছে, সচিবালয় ব্যারিকেড দিয়েছে। খেয়াল করেন আপনারা, এই যে আমাদের 41 ধারা জারি আছে যমুনার সামনে, 144 ধারাকে অনার করে ইনকিলাব মঞ্চ কাকরাইলের মোড়ে গিয়ে সমাবেশ করেছে, এখানে যায় নাই। পুলিশ কর্মকর্তারা আছে, এদের 90% কি জুলাই আন্দোলনের সময় কেউ ঢাকায় পোস্টেড ছিল না। পুলিশকে, প্রশাসনকে, সরকারকে আমাদের চেয়ে বেশি গালিগালাজ বাংলাদেশের কোন সংগঠন করে আপনারা বলেন? এই সরকারের যেটা ভালো কাজ, এই পুলিশ ভাইদের যেটা ভালো কাজ, সেটা যদি আমরা না বলি, তাহলে আজকে আমাকে, আমার বোনকে, আমার মাকে যখন বদমাইশগুলো রেপ করবে, ভাইরা আমার, প্রথম আলো, সমকাল, ডেইলি স্টার থেকে মূলধারার সকল পত্রিকা নিউজ করেছে, সহকারী পুলিশ কমিশনার তিনি একজন নারীর গায়ে হাত তুলেছেন। আমরাও প্রথমে হতবাক হয়ে গেছি, পরবর্তীতে আপনারা আজকে মানব জমিন থেকে শুরু করে অনেকগুলো মূলধারার মিডিয়ায় পুরো ভিডিওটা দিয়েছে। আপনারা দেখেছেন ঠিক এই কর্নার থেকে কোন ধরনের উস্কানি ছাড়া এক শাহবাগী পিছন থেকে গিয়ে পুলিশের গায়ে লাঠি ছুঁড়ে মেরেছে, এরপরে ইট ছুঁড়ে মেরেছে। আপনারা জানেন, আমরা প্রোগ্রাম করার কারণে আমরা সবসময় জানি প্রোগ্রামের আগে পুলিশের সাথে কথা বলতে হয়, তারা নিজেরাই বলে। তারা তাদেরকে বলেছে আপনারা কোন পর্যন্ত যাবেন, তারপরে আপনাদের প্রতিনিধি আমরা জায়গা মতো নিয়ে যাব। এরপরেও যখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার মামুন সাহেব কথা বলতে এসেছে, কোনো কারণ ছাড়া বদমাইশ খুনি, ওদের রক্ত তো খুন ছাড়া আর কিছু না, পুলিশ কমিশনার মামুনকে উপর চুপুরি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। পরে পাশ থেকে গুন্ডা এসে তাকে মেরে তার জামা, তার টি-শার্ট ছিঁড়ে ফেলেছে। সে তাকে প্রতিহত করতে গিয়ে তারপর সে তাদের উপর চড়াও হয়েছে। ঠিক কিনা বলে? কোন মিডিয়ার ভাই বলতে পারবেন কালকে পুলিশের হাতে লাঠি ছিল? বলতে পারবেন? তারা টিয়ার গ্যাস মেরেছে না, সাউন্ড গ্রেনেড মেরেছে না, তাদের উপর লাঠি চার্জ করেছে না। বদমাইশের বিরুদ্ধে চুমু দিয়ে রাজনীতি করা চলে না, চলে না। এই সবাই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের ভাই বোন না, পুলিশকে গিয়ে বলেছি আপনারা আমাদেরকে মেরে ফেলতে পারেন, তবু আপনাদের গায়ে আমরা হাত দিব না। ভাইরা আমার, আমি কালকে অসুস্থ হয়ে গেছি, পুলিশ 5-7 জন পুলিশ রাস্তায় কাতরাচ্ছে। একজন বলছে আমি হাসপাতালে যাই নাই, কারণ আমার তাহলে রোজা ভেঙে ফেলবে, আমি সেন্সলেস হয়ে গেছি। বুকের উপরে লাথি মেরেছে। আপনি বলেন এই পুলিশেরা কেউ কাউকে ধর্ষণ করেছে? পুলিশদের উপরে তাদের এত ক্ষোভ কিসের? দ্বিতীয়ত, তারা কালকে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়ার জন্য, অথচ তারা স্লোগান দিচ্ছে ডক্টর ইউনূস নাকি ধর্ষকের ধর্ষণের রক্ষা করে। বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা, সমস্ত আক্রোশ ডক্টর ইউনূস। আমরা এটা বুঝতে আর বাকি নাই, সবাই মিলে ডক্টর ইউনূসের সরকারকে হারানোর জন্য আওয়ামী লীগ সর্বশেষ ট্রাম্প কার্ড হিসেবে শাহবাগকে ব্যবহার করতে শুরু করেছে।